প্রতিবন্ধীদের নিয়ে গাছ লাগানোর বার্তা গড়বেতায় অভিনব উদ্যোগ নজর কাড়ছে। পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতায় প্রতিবন্ধীদের মিলিত করে আলোর পরশ নাম দিয়ে গড়বেতা ট্রাক্টর ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 1 আগস্ট লাগানো হলো 1000-এর ওপর গাছ। সাধুবাদ গড়বেতাবাসী। বৃক্ষরোপণ একটি পরিবেশ বান্ধব কাজ যা সমাজের সকলের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী ব্যক্তিরাও এই কাজে অংশ নিয়ে এবং সমাজের উন্নয়নে অবদান রেখে সমাজকে আলাদা বার্তা দিল। গাছ লাগানো শুধু পরিবেশের জন্যই নয়, এটি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও আত্মমর্যাদা বৃদ্ধিতেও সাহায্য করে। গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। বৃক্ষরোপণ জলবায়ুর পরিবর্তন রোধে সাহায্য করে। প্রতিবন্ধী ব্যক্তিরা যখন গাছ লাগায় তখন তারা পরিবেশ সুরক্ষার জন্য সরাসরি কাজ করে। আর তাছাড়া গাছ লাগানো একটি শারীরিক ব্যায়াম যা প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এছাড়াও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মানসিক চাপ কমাতে এবং আত্মমর্যাদা বৃদ্ধিতেও সহায়তা করে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ সমাজের মূল স্রোতে তাদের একত্রীভূত করে। এটি তাদের সমাজের অংশ হিসেবে অনুভব করতে সাহায্য করে এবং অন্যদের সাথে সহযোগিতা ও সহমর্মিতার সুযোগ তৈরি করে। কিছু ক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়ের সুযোগ সৃষ্টি হতে পারে। তারা চারাগাছ তৈরি, পরিচর্যা বা অন্যান্য সহযোগী কাজে নিযুক্ত হতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের গাছ লাগানোর মাধ্যমে অন্যদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা যায়। ভাবে যেমন হচ্ছে আর্টিফিশিয়াল পা, হাত, স্ক্র্যাচ, এইসবগুলো ট্রাইসাইকেল, হুইল চেয়ার, এগুলো তখন আমরা দিতাম, ডাক্তার মাস থেকে দিতাম। তো মধ্যখানে 11 সালের পর থেকে বেশ কিছুদিন ওটার থেকে আমি ডিটাচ হয়ে যাওয়ার পরে পড়তে হবে এবং ওদের পাশে দাঁড়াতে হবে, সেই হিসাব নিয়ে এই আবার পরশটা তৈরি করেছিলাম যে এখান থেকে মেঘে পেতে ওরাই কালেকশন করবে এবং ওরাই হচ্ছে ট্রাইসাইকেল বা কোনো একটা প্রোগ্রাম হলে কাউকে হাত দিতে হবে, পা দিতে হবে, কলকাতা নিয়ে যেতে গেলেও যে খরচাটা আছে খরচাটা বেরাবে, এই করে নিয়ে আমরা একটা তখন চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই সংগঠনটা আমরা তৈরি করেছি। সম্পূর্ণভাবে নিজেদের ব্যক্তিগত অর্থে এটা চলে, সম্পূর্ণ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত পয়সা এবং গড়বেতার মানুষের কাছে যারা স্টোর মালিক আছেন বা ব্যবসাদার আছেন, যারা বিশিষ্ট মানুষ আছেন, এরকম কিছু মানুষ। আপনার নাম? আমার নাম অতি সম্পদ। ও বন্ধু তোমরা শুনতে কি পাও, ও বন্ধু তোমরা শুনতে কি পাও, গাছ লাগাও তোমরা, গাছ বাঁচাও, একটা গাছ লাগাও তোমরা, গাছ বাঁচাও। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।